একসাথে ঘুরি। আমার চোখের মধ্যে দেখ। আমার মা বাবাকে শ্বশুর মশাই আর তার সাথে এই একটা কি মেরেছে। একটা তো শ্বশুর মশাই আর একটা আকাশ হতে পারে। শোনো, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি আমেরিকা যেতে হবে। ঠিক আছে যাও। কিন্তু আকাশ আসছে তো, ও এসে ওর বাবাকে যদি না দেখে তাহলে কি ভাববে ও। পারো বাবা। মা আপনি খেতে বসে পড়ুন। আর শ্বশুর মশাই কোথায়? ওনার তো আর্জেন্ট কাজ আছে, সেই জন্য উনি এক্ষুনি বিদেশে গেলেন, 5 বছর পর আসবে। এইভাবে আমার প্ল্যান ফেল হতে দিলে হবে না, কিছু একটা তো করতেই হবে। সবে বেরোলেন এক্ষুনি। মা আপনি খেতে বসে পড়ুন, আমি মন্দির থেকে একটু ঘুরে আসছি। তুমি তো জানো আজ আকাশ আসবে। হ্যাঁ মা, আমি তো ওই জন্যই যাচ্ছি, ঠাকুরের পায়ে ফুল আনার জন্য। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি আসছি মা। আগে শ্বশুর মশাইকে দেখি, তারপর সেই মুখোশ পরা ব্যক্তিকে দেখবো। হাই, গাড়িটা কেন খারাপ হয়ে গেল? দেখি তো একটু বাইরে বেরিয়ে। দেখুন এবার শ্বশুর মশাই যে আমি কি করি। একজনকে তো শেষ করে দিলাম, আর একজনকে শেষ করলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। মা আকাশ তো এখনো এলেন না, কখন আসবেন উনি? হ্যাঁ বৌমা, আমার তো খুবই চিন্তা হচ্ছে, তুমি একবার কল করে দেখো না, তাড়াতাড়ি করো কিন্তু। দাঁড়াও মা, ফোন করার কোনো দরকার নেই, আমি এসে গেছি। উনি তো এসে গেছি, কিন্তু আমি কি করে জানবো যে ওই মুখোশ পরা ব্যক্তিটা ইনি কিনা? হে ঠাকুর, ইনি না হলেই কিন্তু আমি সবচেয়ে খুশি হব। আমার তো মনে হচ্ছে এ হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আয় না। আর এটা হলো তোর বউ পারো। হাই পারো। হ্যাঁ আসুন আপনি। আমি কি করে এবার জানবো যে সেই মুখোশ পরা ব্যক্তিটা আকাশ কিনা? ঠাকুর, ও না হলেই ভালো। আর আমাকে মন্দিরে গিয়ে যেতেই হবে একবার।